গুড মর্নিং স্টুডেন্টস। আজ করাবো মহাকর্ষ চ্যাপ্টার, আর মহাকর্ষ চ্যাপ্টারে আজ হবে ডে 2। আর ডে 2 তে আজকে আলোচনা হবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষীয় বিভব নিয়ে। তো মহাকর্ষীয় বিভব কি? একক ভরে কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে বহিস্থ এজেন্টকে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলা হয়। একক ভরে কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনার জন্য কোনো বহিস্থ এজেন্টকে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলা হয়। তো এই আমার একটা ভর রয়েছে এম, তার জন্য একটা মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টি হয়েছে মনে করো এখানে। এবার আমি কি করছি, একক ভরে একটা বস্তুকে অসীম থেকে, এটা মনে করো অসীমে রয়েছে, অসীম থেকেই মহাকর্ষীয় ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে চাইছি। তো বহিস্থ এজেন্ট এর জন্য যে পরিমাণ কার্য করলো তাকে এই বিন্দু, এখানে যদি বিন্দুর নাম দিয়ে পি দিই তাহলে এটাই হবে, এই কার্যটাই হবে পি বিন্দুর মহাকর্ষীয় বিভব। ন্যাচারালি আমরা জানি কার্য স্কেলার রাশি, এই কারণে মহাকর্ষীয় বিভব কিন্তু স্কেলার রাশি। তাহলে মহাকর্ষীয় বিভব প্রাবল্যের ন্যায় কিন্তু ভেক্টর রাশি নয়, এটা স্কেলার রাশি। ডিনোট করা হয় ভি দিয়ে, আর এই রাশিমালা হয় ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। ঋণাত্মক চিহ্ন কেন হলো? এই মহাকর্ষ বল কিন্তু আকর্ষণ বল, আর এই আকর্ষণ বল দ্বারা কার্য হয়েছে বলেই ঋণাত্মক চিহ্ন হয়েছে। যদি বলের বিরুদ্ধে হতো তো ধনাত্মক হতো, আমার বলের দ্বারাই কার্য হয়েছে সেই কারণে কিন্তু এখানে ঋণাত্মক চিহ্ন এসছে। মহাকর্ষ বলের দ্বারা, অবশ্য বহিস্থ এজেন্টের কথা বলছি না। ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর বিভবের রাশিমালা, স্কেলার রাশি। এর একক কি আসবে? প্রথমে যদি আসি সিজিএস একক, তাহলে কি বললাম, একক ভরের বস্তুর জন্য কার্য। তো কার্যের সিজিএস একক কি? আর, আর ভরের সিজিএস একক কি? গ্রাম। তাহলে আমার একক কি আসবে? আর গ্রাম টু দি পাওয়ার -1। এটা সিজিএস। এসআইতে কি আসবে? আর এর জায়গায় আসবে জুল, গ্রামের জায়গায় আসবে কেজি, জুল কেজি -1, এটা এসআই। মাত্রা কি আসবে? মাত্রা দেখো কার্যের মাত্রা বাই ভরের মাত্রা। কার্যের মাত্রা হয় এম এল স্কোয়ার টি -2 বাই ভর মানে এম, তাহলে এম এম কেটে গেল, পাবো কত? এল স্কোয়ার টি -2। তাহলে বিভবের মাত্রা পেলাম, একক পেলাম, বিভব জানলাম স্কেলার রাশি, আর রাশিমালা মাইনাস জিএম বাই আর। তাহলে আমাদের এবার মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আর মহাকর্ষ বিভব দিয়ে এবার কিছু গাণিতিক সমস্যা দেখাই। ক্যাপিটাল এম ভরের দুটি ক্ষুদ্র কিন্তু ভারী গোলক একটি অনুভূমিক তলে আর ব্যবধানে আছে। গোলক দুটির কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান হলো অপশন এ 0, অপশন বি মাইনাস জিএম বাই আর, অপশন সি মাইনাস 2gm বাই আর, এন্ড অপশন ডি মাইনাস 4gm বাই আর। ক্যাপিটাল এম ভরে দুটো ক্ষুদ্র গোলক, এখানে একটা এম ভর রাখা আছে, এখানে একটা এম ভর রাখা আছে, ক্ষুদ্র কিন্তু ভারী আর কি, আর ব্যবধানে আছে। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, উপরে দেখাচ্ছি আর। হ্যাঁ, গোলক দুটির কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে বিভব, কেন্দ্র সংযোগকারী রেখা তো আমি আগেই টেনে ফেলেছি, ঠিক এর মধ্যবিন্দুতে, মনে করো মধ্যবিন্দুর নাম দিলাম পি, এই পি বিন্দুতে বিভব চাইছে। তার মানে মধ্যবিন্দুতে মানে এইটুক ডিস্টেন্স আমার কত আসবে? r/2। এই ডিস্টেন্সও আমার আসবে r/2। তাহলে এখানে বিভব, তাহলে মধ্যবিন্দু বিভব এর জন্য সৃষ্টি হবে, আবার মধ্যবিন্দু বিভব এর জন্য সৃষ্টি হবে। তাহলে মধ্যবিন্দুতে বিভব
তাহলে বিভবের রাশিমালা কি পেয়েছিলাম? মাইনাস জি এম বাই আর। তো মাইনাস জি, ভর এখানে এম, আর মানে দূরত্ব, তাহলে এখান থেকে মধ্যবিন্দু দূরত্ব কত? আর বাই টু। আবার এর জন্য মাইনাস জি এম বাই আর মানে আর বাই, তাহলে টু গুলো উপরে তুলে দিতে পারি, তাহলে মাইনাস টু জি এম বাই আর মাইনাস টু জি এম বাই আর, তাহলে পাচ্ছি কত? মাইনাস ফোর জি এম বাই আর। কোথায় আছে? অপশন ডি তে। দ্যাট মিন্স অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসি নেক্সট প্রবলেমে। স্মল এম এবং ফোর স্মল এম ভরের দুটি বস্তু পরস্পর থেকে স্মল আর ব্যবধানে রাখা আছে। বস্তু দুটির সংযোজক রেখার উপর যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য, সেই বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান। অপশন এ মাইনাস ফোর জি এম বাই আর, অপশন বি মাইনাস সিক্স জি এম বাই আর, অপশন সি মাইনাস নাইন জি এম বাই আর, এন্ড অপশন ডি শূন্য। কোনায় দেখা যাচ্ছে? আচ্ছা, কোয়েশ্চেনটা কিন্তু এআইটিপিলি তে 2011 এসেছিল। তাহলে প্রথমে আমাদের কি বার করতে হবে? যে বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য, তারপর সেই বিন্দুতে বিভব বার করব। তাহলে মহাকর্ষীয় বিভব এই প্রাবল্য শূন্য কি করে বার করব? কোন বিন্দুতে শূন্য হবে? এই আমার এম ভর, এটা ফোর, এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আর। ধরলাম এম ভর থেকে এক্স দূরত্বে, এখানে মনে করো পি বিন্দু, সেই পি বিন্দুতে প্রাবল্য শূন্য। তাহলে এটুকু ডিস্টেন্স যদি x হয়, টোটালটা যদি r হয়, তাহলে রেস্ট অফ দ্য ডিস্টেন্স উইল বি r মাইনাস x। তাহলে ধরি m ভরের বস্তু থেকে x দূরত্বে p বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য। এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য মানে কি? অ্যাকচুয়ালি মহাকর্ষীয় প্রাবল্য ভেক্টর রাশি। তাহলে এই বিন্দুতে যদি আমি একটা একক ভরের বস্তু রাখতাম, তাহলে এই এম ভর ওটাকে যে বলে আকর্ষণ করত, আর এই বিন্দুতে যে একক ভরের বস্তু তাকে ফোর এম ভর যদি সেম বলে আকর্ষণ করে, কারণ এ আকর্ষণ করবে কোন দিকে? এই দিকে। এ আকর্ষণ করবে কোন দিকে? ওই দিকে। তার মানে দুটো আকর্ষণ বল যদি সমান হয় আর বল দ্রুত বিপরীতমুখী, তবেই কিন্তু এই বিন্দুতে লব্ধি যে প্রাবল্য সেটা কিন্তু শূন্য আসবে। তো সেই জন্য আমরা এটা বলতে পারি যে যে বিন্দুতে প্রাবল্য শূন্য, সেই বিন্দুতে আমরা বলতে পারি তাহলে এই বিন্দুর জন্য এর জন্য যে আকর্ষণ বল আর এর জন্য আকর্ষণ বল সমান হবে। তাহলে পি বিন্দুতে এম ভরের জন্য মহাকর্ষীয় প্রাবল্য কত? জি এম। মহাকর্ষীয় প্রাবল্যের রাশিমালা কি হয়? জি এম বাই আর স্কয়ার। তাহলে এর জন্য কত পাবো? জি এম বাই এক্স স্কয়ার। এর জন্য প্রাবল্য কত হবে? জি ভর কত? 4m, ডিসটেন্স কত? r মাইনাস x, তাহলে r মাইনাস x এর হোল স্কয়ার। বোথ সাইড থেকে gm কেটে গেল, তাহলে 1 বাই x স্কয়ার, এখানে থাকছে 4 বাই r মাইনাস x এর হোল স্কয়ার। অঙ্ক যদি একটু হার্ডও থাকে সেই কন্ডিশনেও কিন্তু এই হোল স্কয়ার করতে যাবে না, হ্যাঁ, উভয় দিকে রুট করবে। তাহলে এর পরের লাইন আমি এখানে লিখছি, উভয় দিকে যদি আমি বর্গমূল নিই তাহলে পাবো 1 বাই এক্স ইকুয়াল টু 4 এর রুট করলে 2, আর এখানে পাবো 4 মাইনাস এক্স। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এখানে পাচ্ছি 2x, আর এখানে পাবো r মাইনাস এক্স। এক্স গুলোকে একদিকে নিয়ে আসি, 2x ছিল মাইনাস এক্স, এখানে আসলে প্লাস এক্স, তাহলে পাচ্ছি 3x ইকুয়াল টু r, or x
ইকুয়াল টু r/3। তাহলে বুঝলাম যে m ভরের বস্তু থেকে r/3 দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তাহলে এবার আসি, তাহলে এই বিন্দুতে বিভবে চলে আসি। তাহলে এবার আসি পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব। পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব, তো বিভব এর জন্য করব, আবার এর জন্য করব। পি বিন্দুতে যখন এম এর জন্য বিভব করব তখন ডিসটেন্স তো এক্স, যার মান r/3। আর পি বিন্দুতে যখন 4m এর জন্য করব তখন ডিসটেন্স r-x, আর r-x মানে কত আসবে বের করে নি। তাহলে r-x, x এর ভ্যালু তো r/3, তার মানে আসবে 3r - r মানে 2r/3। তাহলে পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব করার সময় m ভরের বস্তু থেকে এই দূরত্বটা আসবে r/3, আর 4m থেকে দূরত্বটা আসবে 2r/3। আর বিভব তো স্কেলার রাশি, জাস্ট মানটা এটা বসিয়ে দিলেই হবে। তার মানে বিভবের রাশিমালা কি -gm/r। তাহলে প্রথমে এর জন্য -g, ভর তো m, r বলতে x, আর x মানে কত r/3, আবার g এর জন্য করছি, ভর কত 4m, ডিসটেন্স এখান থেকে এটুকু মানে r-x, এবার বার করে নিচ্ছি সেটা 2r/3। 3টা উপরে তুলে দিলাম, -3gm/r। আর এটায় এই দেখো এখানে 2 দিয়ে 4 কাটা যাবে, 2, আর 3 উপরে উঠে গেলে 3 টু 6, মানে 6gm/r। তাহলে -3gm/r -6gm/r, তাহলে কত পাবো -9gm/r। তাহলে কোথায় আছে এটা? অপশন সি তে। দ্যাট মিন্স অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসি নেক্সট প্রবলেমে। আগের অঙ্কটার মতোই একটা সেম প্রবলেম আবার দিচ্ছি। m1 ও m2 ভর বিশিষ্ট দুটি বস্তুকে d দূরত্বে রাখা হয়েছে। প্রমাণ করো যে অবস্থানে বস্তু দুটির জন্য মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হয় সেই বিন্দুতে মহাকর্ষীয় বিভব v = -g/d, ব্র্যাকেটে আছে m1 + m2 + 2√m1 m2। এখানে g হলো মহাকর্ষীয় ধ্রুবক। তো আগেরবারে m1 m2 ভর দুটো দেওয়া ছিল, এবার সেখানে ডাইরেক্ট ভর না দিয়ে m1 m2 হিসেবে দেওয়া আছে। তার মানে কোশ্চেন তো আগের মতোই রয়েছে, যেভাবে আগেরটা সলভ করলাম ঠিক সেইভাবেই করব। তাহলে এটা আমার m1, এই একটা ভর m2, এদের মধ্যবর্তী ডিসটেন্স কত d, ঠিক সেম ধরে নিলাম আগেরবারের মতোই। p বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য, আর m1 থেকে সেই ডিসটেন্স x, তাহলে রেস্ট অফ দ্য ডিসটেন্স উইল বি d - x। এবার আর সেগুলো লিখে দেখাচ্ছি না, আগের মতোই তো রয়েছে। তাহলে পি বিন্দুতে প্রাবল্য শূন্য হতে হলে কি হবে? পি বিন্দুতে এর জন্য প্রাবল্য, পি বিন্দুতে এর জন্য প্রাবল্য সমান হতে হবে। তাহলে এর জন্য প্রাবল্য কত? gm1/x², আর এর জন্য কত হবে? gm2/d - x²। g কেটে যাবে, m1/x², এখানে পাবো m2/d - x²। কি বলেছিলাম? কখনো ভুলেও হোল স্কয়ার করতে যাব না, উভয় দিকে বর্গমূল করেই কাজটা করব। তাহলে পাবো এখানে √m1/x, এখানে পাচ্ছি √m2/d - x। যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, এটা আগে করছি, তাহলে x√m2, আর এটা পাচ্ছি d√m1 - x√m1। x গুলো একদিকে নিয়ে আসি, তাহলে এটা -x√m1 পাশে প্লাস হয়ে যাবে, তার মানে x√m2 প্লাস হয়ে যাবে x√m1। আমি ডাইরেক্ট এখান থেকে x কমন নিয়ে নিলাম একবারে, তাহলে d√m, তাহলে x = d√m1/√m2 + √m1।
তাহলে m1 ভরের থেকে এত দূরে প্রাবল্য শূন্য হবে। আবার এই বিন্দুতে এবার বিভব বার করতে হবে, তাহলে এই বিন্দুতে বিভব বার করতে গেলে আমার এই ডিসটেন্সটাও দরকার, এই ডিসটেন্সটাও দরকার। এই ডিসটেন্সটা তো বার করে ফেলেছি, তাহলে এই ডিসটেন্সটা বার করে নিই। তাহলে d - x = কত হবে? x এর ভ্যালু আমার d√m1 বাই √m2 প্লাস √m1। এলসিএম করে নিলাম, √m2 প্লাস √m1, তাহলে আসছে d√m2 প্লাস d√m1 মাইনাস d√m1। d√m1 d√m1 কেটে গেল, তাহলে থাকছে d√m2 বাই √m2 প্লাস √m1। তাহলে ফলো করে দেখো, এখান থেকে ডিসটেন্স যেটা এসছে x, সেটা d√m1, আর নিচে তো √m2 প্লাস m1 আছে। আর এখান থেকে যে ডিসটেন্স এসছে সেটা দেখো d√m2, মানে যার থেকে ডিসটেন্স এসছে সে এসছে। m1 থেকে ডিসটেন্স তো d√m1, আর m2 থেকে ডিসটেন্স যখন নিয়েছি d√m2, নিচে তো সেম আছে দুটোরই। তাহলে এবার আসি p বিন্দুতে বিভব। তাহলে p বিন্দুতে মহাকর্ষীয় বিভব আগের মতোই, তাহলে -g মাস কত m1 বাই ডিসটেন্স x, আর x মানে d√m1 বাইটা আমি একবার উপরে লিখে দিই √m2 প্লাস √m1 মাইনাস, এবার আসবো m2 এর জন্য g মাস m2 বাই ডিসটেন্স d - x, আর d - x মানে তো বার করেছি এটা, তাহলে d√m2, আর এটা আবার আগেরবারের মতোই উপরে লিখে দিচ্ছি। কিছু কমন যায় দুটো থেকে, দেখো -g/d কমন যায়, আর √m2 প্লাস m1 ও কমন যায়। তাহলে আমি -g/d √m2 প্লাস √m1 কমন নিলাম। তাহলে পড়ে থাকছে এখানে m1 বাই √m1, তো m1 বাই √m1, তাহলে m1 কে √m1 যদি কাটি তাহলে উপরে আসবে √m1। এখান থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে চলে আসলো প্লাস g/d, তো কমন নেওয়া হয়ে গেছে, এটাও কমন নেওয়া হয়ে গেছে, পড়ে থাকছে m2 বাই √m2। এখন m2 কে √m2 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে পাবো √m2। এখানে দেখো m2 প্লাস m1 √m2 প্লাস m1, এখানে দেখো √m2 প্লাস √m1, তাহলে এটা a প্লাস b, এটাও তাহলে a প্লাস b, তাহলে a প্লাস b ইনটু a প্লাস b কি হয়? a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে আমি পাবো এইটা, এটা দুটো যদি সেম সেম আছে, তাহলে m√m2 প্লাস √m1 এর হোল স্কয়ার। হোল স্কয়ার। এখন এই হোল স্কয়ারকে যদি আমি ভাঙি, তাহলে a প্লাস b হোল স্কয়ার করলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এই ফরম্যাটে লিখছি। এখানে অ্যানসারটা ফলো করে দেখো, ওরকমই আছে। তাহলে এটা ভাঙছি -g/d √m2 স্কয়ার, মানে a স্কয়ার, যেটা a স্কয়ার মানে √m2 স্কয়ার করলে তো m2 ই হয়, প্লাস b স্কয়ার মানে √m1 স্কয়ার মানে m1, প্লাস 2ab 2√m1 m2। এখানে আমার m2 লেখা হতো m2, তাহলে এখানে দেখো m2 টা আগে এসেছে, m1 পরে এসেছে, এটা সাজিয়ে নিলেই পরের বার এটাই চলে আসবে। তাহলে আমার প্রমাণিত হলো যে v = -g/d m1 প্লাস m2 প্লাস 2√m1 m2। তাহলে এবার আরেকটা প্রবলেমে চলে আসি, তো সেটাই হবে আজকের ভিডিওর লাস্ট প্রবলেম। তাহলে আজকের ভিডিওর লাস্ট প্রবলেম, at what height from the surface of earth the gravitation potential and the value of g are -5.4 into 10 to the power 7 joule kg to the power -1 and 6 meter
second to the power minus 2 respectively. Take the radius of Earth as 6400 kilometer. Option A 1400 km, option B 2000 kilometer, option C 2600 kilometer, and option D 1600 kilometer. এই কোয়েশ্চেনটি নিট 2016 এসেছিল। At what height? হাইটটা চাইছে ফ্রম দ্য সারফেস অফ আর্থ, মানে আর্থের সারফেস থেকে হাইটটা চাইছে, যেখানে কিনা গ্র্যাভিটেশন পোটেনশিয়াল, যেখানে মহাকর্ষীয় বিভব হচ্ছে 5.4 into 10 to the power minus 7, অবশ্যই তার আগে মাইনাস আছে, মাইনাস 5.4 into 10 to the power 7। আর ভ্যালু অফ জি মানে মহাকর্ষীয় যে প্রাবল্য সেটা দেওয়া আছে 6.0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমাদের হাইটটা বার করতে হবে। তো মহাকর্ষীয় বিভবের রাশিমালা কি হয়? ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। তো যেহেতু এটা আর্থের কথা বলছে, তো আমি মাস হিসাবে আর্থের মাস জেনারেলি ক্যাপিটাল এম ইউনিট করা হয়, তো ক্যাপিটাল এম লিখলাম বাই আর। এবার দেখো এই আর কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব। কিন্তু আমার কোয়েশ্চেন চাইছে এট হোয়াট হাইট ফ্রম দ্য সারফেস অফ আর্থ, আর্থের সারফেস থেকে হাইটটা চাইছে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে নিলাম, আর এটা যদি হাইট এইচ ধরি, তাহলে আর ইকুয়াল টু আমার আসবে ক্যাপিটাল আর প্লাস, আর আমার এইচটাই কিন্তু কোয়েশ্চেনে চাইছে। তাহলে স্মল আর না লিখে একবারে লিখলাম ক্যাপিটাল আর প্লাস এইচ। আবার সেই উচ্চতায় যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য জি, যেটাকে আমি সেই জিটা দেওয়া আছে, আমরা জি ইকুয়াল টু শিখেছিলাম একটু কত, মাইনাস জি, এই সরি মাইনাস নয়, জি এম বাই আর স্কোয়ার। তো জি এম বাই আর স্কোয়ার, এখানেও সেম, আর মানে ছিল স্মল আর, আর স্মল আর মানে ক্যাপিটাল আর প্লাস এইচ, তাহলে জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এখন যদি আমি এটাকে মনে করি ইকুয়েশন 1 করলাম, এটাকে ইকুয়েশন 2 করে, এবার যদি আমি 1 কে 2 দিয়ে ডিভাইড করি, 1/2, তাহলে কি পাবো? ভি বাই জি মাইনাস জি এম আর প্লাস এইচ। এবার এটা দিয়ে ডিভাইড করা মানে আমি ইনটু দিয়ে উল্টে লিখতে পারি, তাহলে আর প্লাস এইচ এর হোল স্কয়ার বাই জি। তাহলে আর প্লাস এইচ দিয়ে আর প্লাস এইচ এর হোল স্কয়ার কাটলে একটা আর প্লাস এইচ থাকবে। এই মাইনাসটাকে আমি এই পাশে নিয়ে আসি পরের বার, তাহলে মাইনাস ভি বাই জি ইকুয়াল টু পাবো আর প্লাস এইচ। তাহলে আমার চাইছে যে কোয়েশ্চেনে এইচ, তাহলে এইচ ইকুয়াল টু, এইচ এখানে থাক, আরটাকে লিখে নিয়ে আসি, তাহলে মাইনাস ভি বাই জি মাইনাস আর। এবার দেখো ভি এর ভ্যালু আমরা জানি, জি এর ভ্যালুও জানি, আর এর ভ্যালুও জানি, বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে অর এইচ ইকুয়াল, ভি এর ভ্যালু আছে মাইনাস 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 7, আর এখানে তো মাইনাস আগে থেকে একটা ছিল, তো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর জি এর ভ্যালু 6.0 আর 6 ও সেম, মাইনাস আর, আর কিন্তু কিলোমিটারে আছে, ওটাকে মিটারে কনভার্ট করতে গেলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটারে কনভার্ট হবে। 6 দিয়ে 5.4 কে ডিভাইড করলে হবে 0.9, 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এটাকে আমি যদি 10 টু দি পাওয়ার 6 করে দিই, তাহলে একটা 10 থাকবে, সেই 10 এর সাথে 0.9 মাল্টিপ্লাই করলে আসবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটাও তাই করি, এখানে যদি আমি 3 ধরে আগে পয়েন্ট টেনে দিই, তাহলে আসবে 10 টু দি পাওয়ার 3 বেরিয়ে আসবে, তখন আসবে 6.4। আর এখান থেকে যে 10 টু দি পাওয়ার 3 পাবো, আর এখানকার 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে 10 টু দি পাওয়ার 6। কারণ দুটো পাওয়ার, এই দুটো না থাকলে আমরা মাইনাস করতে পারবো না ঠিক করে। তাহলে 10 টু দি পাওয়ার 6 into 6 পেয়ে গেছি, তো 9 থেকে 6.4 মাইনাস করলে হয় 2.6 into 10 to the power 6, এটা এসছে মিটার। অ্যান্সারে যে অপশন আছে সেগুলো সব কিলোমিটারে আছে, তো মিটার থেকে কিলোমিটার করতে গেলে আমাদের ভাগ করতে হবে 10 to the power 3 দিয়ে।
তাহলে আমরা পাবো এখানে h ইকুয়াল টু 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে 2600 কিলোমিটার। কোথায় আছে? সি। দ্যাট মিন্স অপশন সি ইজ দ্য